আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের হাসাননগর ময়না পয়েন্ট আবাসিক এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সেই 3টি ছাগল ছানা নিয়ে মনোয়ারা বেগম সুনামগঞ্জ সদর থানায় গিয়েছিলেন 2 দিন আগে। যে বিষয়টি সামাজিক যোগাযোগে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং সঙ্গে সঙ্গে এই বিষয়টি কিন্তু আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়ের নজরে পড়লেই ওনার কাছে ছুটে আসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আজকে আমরা দেখতে পেয়েছি যে এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিলেট বিভাগীয় পরিচালক সহ সুনামগঞ্জ পানি সম্পদ অধিদপ্তরের জেলা কর্মকর্তা, সদর কর্মকর্তা এবং সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ ওনার এই 3টি ছাগল ছানার খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে ছুটে এসেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের যা সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার স্যার, তার কাছে মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্যার ফোন করে, যদি তার পূর্বে এই মা আমার কাছে গেছিল তার বাচ্চা 3টা নিয়ে, তখন বাচ্চাগুলো খুব একটু দুর্বল ছিল। আজকে সবল হলেও কিন্তু তার এখনও দুর্বল আছে, যেহেতু তার মা নাই। এই বিষয়টা স্পর্শগত এবং যে সময় ফেসবুকে এটা পোস্ট করি, এটা আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয় এবং যার কারণে কিন্তু এই আস্তে আস্তে কিন্তু এটা মাননীয় প্রতিমন্ত্রী স্যারের নজরে আসে। তখন আমাদের স্যারকে ফোন করার পর আমি নিজে আসি। আমি স্যার, আমাকেও স্যার ফোন করছিল মন্ত্রী স্যার, তার সাথেও কথা বলছে এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যাতে এই বাচ্চাগুলো যেন বেঁচে থাকে এবং তার যেভাবে স্বাভাবিক বাড়ার প্রক্রিয়া এগুলো যেন দেখভাল করা হয়। এই জন্য আমরা প্রাণী সম্পদ অফিসারকেও নিয়ে এসেছিলাম, তাকেও আমরা এখানে এনগেজ করছি এবং সে তার মাধ্যমে কিন্তু এগুলো দেখভাল করছে। আজকে আমার বিভিন্ন জায়গা থেকে মানুষ তার এই মার পিছনে আছে এবং তার সহায়তা করার জন্য আজকে একটা ঘটনা ঘটছে। কালকে আমার কাছে একজন প্রবাসী লন্ডনে, সে আমাকে বলে যে সে কিন্তু সাহায্য করতে চায়। পরে কালকে রাত্রেই টাকাটা পাঠাইছিল। টাকাটা পাওয়ার পর আমি আমার কোনো বিকাশ নাম্বার নাই, যার বিকাশ নাম্বার ছিল সেই নাম্বারটা দিয়েছিলাম। তার উত্তোলন করতে যে 100 টাকা নিচ্ছে, বাদ বাকি টাকা 2 প্যাকেট এদের খাবার কেনার পর যে টাকাটা ছিল 5590 টাকা, এই টাকাটা আমি তাদের কাছে বুঝিয়ে দিলাম। আপনি কি টাকা পেয়ে খুশি? যে পাঠাইছে তার জন্য দোয়া করবেন না? হ্যাঁ, আমরা এইভাবে দেশ বিদেশে যারা আছে, আমাদের দেশে যারা আছে, আমরা এইভাবে যদি সবাই এগিয়ে আসি, সবার প্রতি শুধু একা না, এইরকম যদি নিরীহ হতদরিদ্র যদি কেউ বিপদ পড়ে আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যার বলছেন যে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা গড়তে সবার সহযোগিতা দরকার। সেই সহযোগিতার ফলস্বরূপ আমি মনে করি আজকের এই ঘটনা। তা মা, আপনার পিছনে আমাদের দেশ আছে এবং এই যে আপনার যে এই যে বাচ্চাগুলো, এই দেখভাল আমরা সবাই করব এবং এখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছে সবাই কিন্তু আপনাকে সহায়তা করছে। আমাদের কথা, আপনি এই বাচ্চা যদি রাখার কোনো খাঁচা লাগে সেটাও আমরা করে দেবো, ঠিক আছে? যাতে এই বাচ্চার জন্য পরবর্তী যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আর সবসময় ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যে সময় সে ডাক্তার এখানে চলে আসবে, আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার দরকার, ঠিক আছে? এখন 5590 দেখেন, 1000, 2000, 3000, 4000, 5000, 5000, 6100 এটা গুণা ভুল হয়েছে নাকি আমাদের? 1 2 3 4 5 6 7 8 9 10, এ হলো 5000 আর হলো 5600, 5590, অর্থাৎ 10 টাকা বেশি থাকলো, ঠিক আছে? তাহলে আপনি সব বুঝে পাচ্ছেন। এই কাগজটা আপনার কাছে দিলাম, নেন, এই খরচের কাগজটা আপনার কাছে দিলাম। এই দুধ কিনছি তার রিসিপ্ট, এই যে রিসিপ্ট, ঠিক আছে? এই যে ডাক্তার জামান মেডিসিন পয়েন্ট থেকে আনছে। এই খাবারগুলো আপনারা খাওয়াবেন, এরপরে যদি আরো খাবার ফুরে যায় তখন আবার আমাকে বলবেন। এই মা, আপনি এর কাছে আসেন। আপনি আগের দিন আমাকে কিন্তু আপনার এখানে কিন্তু কি আপনারা কিন্তু মাননীয় মন্ত্রী
স্যার ফোন করছিল না, আমাদের এসপি স্যার আমাকে জানাইছিল যে যেন আমরা দেখভাল করি, ঠিক আছে? যেহেতু মন্ত্রী স্যার আপনাকে বলছিল যে আমরা দেখব, আমাদের এসপি স্যার আমাদের বলছে যে আমরা দেখব, এবং আমরা কিন্তু নিজেরা কেউ সাহায্য আসি নাই, কিন্তু অন্যরা সাহায্য আসছে, সেইটা কিন্তু আমরা দিলাম। অর্থাৎ এখানে যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের যে থানার ফেসবুক পেজ, এখান থেকে কিন্তু আপনাদের ছাগলের বিষয়টা আমরা পোস্ট করছিলাম। আজকে কিন্তু চোখে কান্না নাই, আজকে হাসি আছে না? এখন কি আর কান্না আসে? এখন তো আর কান্না আসার কথা না। আপনার পিছনে আমরা বাংলাদেশের লোক আছি, ঠিক আছে? তাহলে এই বাচ্চাগুলো এই যে খাবার আছে কিছু, এখন খাওয়ানো যাবে না, পেট ভরা, একটু নিয়ে আসেন। তাহলে বড় যে বাচ্চাটা আসলে এই বাচ্চাটা খাচ্ছে না, তারপর আমরা ডাক্তারে বলবো কেন খাচ্ছে না এটা। আর এই ছোট ছোট দুটো, এটা কি এটা মদ্দা না, মানে এটা পুরুষ আর এই দুটো মহিলা না, এই দুটো পুরুষ। একেবারে খাটারও কি সুন্দর লাগতেছে। তবে আজকে একটু মনে ভালো লাগতেছে, কারণ একটু হাঁটাচলা করতেছে। ওর যে মা আছে, যেটা মা আমরা তৈরি করছি, ওর দুধ কি খাচ্ছে না? এখন ওই দুধও খাচ্ছে না। এইটাও খাচ্ছে না, খালি এই দুটা খায়, আমাদের যে দুধ এই দুটা খায়। ওই যে না, ওই যে কাপড় কামড়াচ্ছে। একটু বসেন, আপনি বসেন চাচি। না মেলা দূর, গরম, শেষকালে গাল পুড়ে যাবে। এটা পানি দেওয়ার ভিতরে পানি দেন। ভাই বসেন, আপনি আমার পাশে বসেন, আসেন। আসো বাবা। এখন মোটামুটি একটু পেটে খায় না, খেলো, ঠিক আছে। তো আসলে দর্শক, এই যে 10 দিনের ছাগল ছানাগুলাকে বাঁচানোর যে চেষ্টা, এই বৃদ্ধা মহিলার, অসুস্থ মহিলা, তিনি এই ছাগলের বাচ্চাগুলাকে কিন্তু বাঁচানোর জন্য কিন্তু উনি সদর থানার শরণাপন্ন হয়েছিলেন। আজকে আমরা ওনার কাছ থেকে জানবো আসলে উনি বিভিন্ন সরকার সহ ওনার পাশে বিভিন্ন মানবিক মানুষগুলা আস্তে আস্তে ওনার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং ওনার আসলে এগুলো পেয়ে কিন্তু উনি মহিলা কিন্তু এখনো যে এই ছাগল ছানার যে মাটা ছিল, ওনার কিন্তু গর্ভজাত কোনো সন্তান নাই। আমরা যতটুকু জানি এই ছাগল ছানাকেই কিন্তু উনি লালন পালন করে ওনার জীবন জীবিকা নির্বাহ করেন। নিজের মানুষের সন্তান না থাকলে এই পশু এটিতে কিন্তু সন্তানের মতো উনি আদর করতেন, আমরা জানি। তো আজকে উনি এই যে বিভিন্ন মানুষ কর্মকর্তারা ওনার পাশে আসছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এই বিষয়টা আসলে ওনার কাছে কেমন লাগছে এবং ওই জিনিসটা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, এবং এই সাহায্য এবং সহযোগিতা পেয়ে আসলে ওনার আবেগটা আজকে আমরা জানানোর চেষ্টা করব, এবং এই বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য কি কি প্রয়োজন সেটাই আমরা এই অসহায় মনোয়ারা বেগমের কাছ থেকে জানবো। তো আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা চাচি, আপনার এই ছাগল ছানাগুলাকে সুন্দর আরো সেফ রাখতে বা এগুলাতে বাঁচাতে কি কি প্রয়োজন, আপনার কি হলে ভালো হয়? দুধ খাওয়াতে হইব। আচ্ছা, এই যে আপনাদের সরকারের এই ছাগল ছানাগুলো এখন কার? সরকারের। 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 আচ্ছা, এখন এগুলাকে আপনার কে কে আপনার কি নিয়ে আপনার
কারা কারা ওসি আসছেন? সাহেবে ওসি সাহেব সরকারের দুধ নিয়ে এসে সরকারের জন্য দুধ নিয়ে আসছেন। জি। এখন কি আর কি প্রয়োজন এই বাচ্চাগুলো বাচ্চাতে, আর কি সুবিধা হলে আপনার ভালো হয়? আর সুবিধা আমার বাচ্চা যদি বাসে আর শেয়ার হয় তখন যে সময় ঘাসও দেবো আর লাগবে না, মানে এইগুলা বাচ্চা হলে যখন ঘাস খাওয়া শুরু করবে তখনই আপনি আর লাগবে না। আর কিছু লাগবে না। আর এখন এই মুহূর্তে এটার কি কোনো গর্তর আছে? না গড় নাই, আমার গড়ের টাকা খুঁজে দিন আপনারা। পিঞ্জিরা? জি পিঞ্জিরা যাচ্ছ তাই আমি থাকবাম কই, আমি টাকা ফালতেইব না, আমার এই ব্যবস্থা করে দিন। আসলে দর্শক, সন্তান হারা এই মনোয়ারা বেগম, উনি প্রায় শেষ বয়সে এসে কিন্তু বৃদ্ধ অবস্থা, কিন্তু ওনার কোনো পেটের অরসজান সন্তান নেই। এখন উনি কিন্তু ছোটোবেলা থেকে এলাকা থেকে এই এলাকায় উনি ভাড়াটিয়া হিসেবে কিন্তু মানুষের বাড়িতে কাজকর্ম করে কিন্তু উনি ভাড়াটিয়া হিসেবে আছেন। একজন অসহায় মহিলা শেষ বয়সে আসলে সরকারের কাছে উনি একটু মাথা গুঁজার ট্রাই করছেন। আশা করি এই অসহায় মানুষের পাশে বিভিন্ন দানবীর এবং বর্তমান সরকার ওনার যে শেষ বয়সে উনি একটু জায়গা খুঁজছেন, যে জায়গায় উনি মাথা কুটে যেন মরতে পারেন শান্তিতে, এবং এই ছাগল ছানাগুলো যেন একটা পিঞ্জিরারও প্রয়োজন উনি জানিয়েছেন। তো আপনারা দর্শক যারা এটি বিষয়টি আমাদের এই সুনামগঞ্জ জার্নালের পেজে দেখবেন ঘুমায় এবং এই মহিলার পাশে আপনারা এসে দাঁড়াবেন, সেই প্রত্যাশা সকলের কাছে।